অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাছে বাধা দিলে সাজা দিও যত খুশি মা, সাজা দিও যত খুশি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাছে বাধা দিলে সাজা দিও যত খুশি, মাগো সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি মন্দিরে বসি। আমি অনাহত একজন, সবার দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। শিবশ্যামা মায়ের ভক্তরা এই যে সন্ধে আরতি হচ্ছে দেখো, ধূপ ধুনো প্রত্যেক সন্ধেবেলায় যে যারা মানে যাদের ঘরে সন্ধে আরতি করো সনাতন হিন্দু ধর্মে, প্রত্যেকের ঘরে দরজাগুলোতে ধূপ ধুনো ঘণ্টাটা বাজাবে। এতে কি হয়, অশুভ আত্মাটা প্রবেশ করতে পারে না, শুভ দৃষ্টির আগমন ঘটে। আর এই যে ঘরে কলহ বিবাদ অশান্তি, কাজে বাধা, রোগ ব্যাধিতে ভুগছো, প্রত্যেক দিন ঘরে ধূপ ধুনোটা দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে শিবশ্যামা মাকে যারা প্রতিষ্ঠা করেছো, যারা এখনও করনি, শিবশ্যামা মা খুবই জাগ্রত জীবন্ত মা। প্রায় এই শিবশ্যামা মাকে ঘরে ঘরে এখন ভক্তরা সবাই প্রতিষ্ঠা করে রাখছে। ছোট মায়ের ছবি তুলে নিয়ে গিয়ে আমি পোস্টে বা কী বলে ওটা মায়ের ছবি পাঠিয়েছি, আরও পাঠাবো। মায়ের দেখো এবার শীতকাল পড়েছে, মাকে প্রতিদিন সন্ধেবেলা আমরা চাদর চাপা দিয়ে দিই, ভোলা মহেশ্বরকেও চাদর দিই। যে বাবা দুটো মা দিয়েছেন সেই মায়ের যেন ভালো রাখুক শিবশ্যামা মা তাদের যেন সংসারে শান্তি দিক। যে কোনো সমস্যার জন্য ওরা এসছে সে সমস্যাতে যেন মা মুক্ত করুক তাদেরকে, তাদের সুস্থ রাখুক। যে মা এসছিলেন, মা দেখো তোমার চাদর কিন্তু দেখো ভোলা মহেশ্বর আর মা কালী মাকেও দেওয়া হচ্ছে গায়ে। দেখো আমাদের যেমন ঠান্ডা লাগে, মা তো জীবন্ত জাগ্রত, মা তো করুণাময়ী, জগৎ জননী, দয়ার সাগর দরদিনী তোমাদের শিবশ্যামা মা। বলো তো কত কত ভক্তদের মিরাক্কেল মা করেন। মা মুখটা খুলে দাও মায়ের মন্দিরে আসলেই কিন্তু মিরাক্কেল হচ্ছে। মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকার মতন যে ডাকতে পারছে, জপ করতে পারছে, তাদের সাথে সাথে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এটা তো শিবশ্যামা মাকে যারা চিনতেই পেরেছে তারা তো মাকে কিনতেই পেরেছে। আর আমি শিবশ্যামা মায়ের পূজারিনী, আর ইনি হলেন তোমরা জানো আমার প্রতিদেবতার নাম শম্ভু বাবা, সবাই বলছো আমি শ্যামা মা। তো আমাদের যারা চিনতে পেরেছো নিশ্চয়ই তারা সবাই জানো আমরা কীরকম, ঠিক আছে? তো এইভাবে সত্যের পথে এগিয়ে যাও, মাকে মন্দিরে রেখে কখনো অবহেলা করতে নেই, মাকে কোনো অনাচার করতে নেই, সঠিক পথ ধরে পুজো দাও। মা ভক্তি চান, মা কিন্তু ফল মূল বা তোমার অনেক ভোগ, মা অনেক সোনা গয়না এসব কিছু চান না। ভক্তিভাবে যদি ভালোবেসে কেউ মনস্কামনা করো নিশ্চয়ই মাকে দিতে পারো, কিন্তু মা চান না মাকে তোমরা দেবে। মা তো আমাদের জগতের মা তো জগৎ জননী। আমরা যেমন সাজি মাকেও তো সেরকম সাজাতে হবে। দেখো মা সিটি গোল্ডের কি সুন্দর পড়েছে, যে নবদ্বীপ থেকে যে মা নবদ্বীপ থেকে দিয়েছো, নবদ্বীপের মা দেখো শিবশ্যামা মা কি সুন্দর দেখো সেজেছে। তোমার তিতলিগুলোতে দেখো তোমার যেন ভালো করে মা, মনস্কামনা পূরণ করে মা। যে মা শাঁখা দিয়েছো ভক্ত মা শাঁখা দিয়েছো মা, যেন তার অক্ষয় থাকুক সিঁদুর, তার স্বামী যেন সুস্থ থাকুক, তোমার সংসার যেন সুখের থাকুক মা। তোমার স্বামীকে নিয়ে সুখে সংসার করো, তোমাদের মিলমিশ যেন সারা জীবন থাকে। মাকে যে গলার হাত দিয়েছো সারা জীবন যেন তার সুস্থ থাকুক, ভালো থাকুক। যে জাগ্রত প্রদীপ দিয়েছো মাকে, তার যেন জীবনটা যেন জাগ্রত প্রদীপের মতন, সংসারটা যেন উজ্জ্বল হয়ে থাকে। সোনা মা ইউটিউব করো মা তুমি। আর এই যে জাগ্রত প্রদীপটা যে দিয়েছো সে তার যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, সে মা যেন তাদের ভালো রাখুক। যে ধুনোচিটা যে দিয়েছো আর এই যে পঞ্চপ্রদীপটা যে মা দিয়েছো,
দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ যে মা দিয়েছ, তার জীবন যেন সুস্থ থাকুক, সংসার যেন সুখের হোক, যে কোনো বিপদ আপদ যেন মা যেন কাটিয়ে দিক শিবশ্যামা মা। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক মা। যে লক্ষ্মী ঠাকুরকে যে দিয়ে, লক্ষ্মী মাটাকে যে দিয়েছো, সে মা যেন সুখে সংসার হোক। আর এই যে মাকে যে এই যে এটা দিয়েছ, মা যেন তার জীবন সুন্দর করুক, রোগ বাছরা দূর করুক, বিপদ আপদ দূর করুক। সব ভক্তদেরকে যেন মা তার সন্তানদেরকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। শিবশ্যামা মায়ের নাম যারা জপ করছো, তারা ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকো। ডাকার মতন ডাকতে পারলে মা দূর থেকেও সাড়া দেন। যে কোনো ছোটো খাটো বড় সুবিধা অসুবিধা বাধাগুলো দূর হয়ে যাবে। ডাকার মতন ডাকো। হাঁটতে চলতে উঠতে বসতে মাকে ডাকতে যদি পারো, মা মিরাক্কেল করেন, মা সবার বিপদ আপদ দূর করেন। শিবশ্যামা মা খুবই জাগ্রত জীবন্ত মা। ডাকার মতন যদি তোমরা ডাকতে পারো, শিব শ্যামা, বুঝতে পারছো, শিব ঠাকুর শ্যামা কালী, স্বামী স্ত্রী জুড়িত অর্ধাংশ। দেখো, অর্ধেক শিব অর্ধেক শ্যামা, কতটা জাগ্রত। ত্রিকালের দেবতা, ত্রিনয়ন মহাকাল, বুঝতে পারছো? তাহলে সেই শক্তি প্রকট হয়ে শিব শ্যামা মা হয়েছেন। তা তোমরা মাকে ডাকার মতন ডাকতে পারলে মা সাড়া দেন। মা সবার মিরাক্কেল করছেন, বিপদ আপদ দূর করছেন, তোমাদেরও করবেন। ধৈর্য রাখবে, নিষ্ঠার সাথে মাকে ডাকো, ডাকার মতন জপ করো। আর যে নিয়মগুলো বলেছি, টোটকাগুলো, যদি যারা বড় বড় সমস্যায় আছো, যারা বড় বড় সমস্যাতে দূর থেকে ডেকেও যাদের সাড়া দেয় না মা, তারা মায়ের মন্দিরে এসে মাকে আসো, ওষুধগুলো নিয়ে যাও। সবার কাজ হচ্ছে, তোমাদেরও হবে। খুব জাগ্রত জীবন্ত মা, জাগ্রত মন্দির, জীবন্ত মা। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসছে, সবার কিন্তু মিরাক্কেল মা করছেন। সাথে সাথে কিন্তু কাজ হচ্ছে সবার। এইটুকুনি, ভালো থাকো, সুস্থ থাকো। নাম্বারটা হলো 6290829345। মায়ের মন্দির হলো, শিবশ্যামা মায়ের মন্দির হলো কলকাতার মধ্যে। যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা সাউথে শিবায়ং। কি হচ্ছে শিবায়ং? কথা বলতে দাও না, ঘন্টা নিয়ে বাজাচ্ছ। নিয়ে এসো ঘন্টাটা, নিয়ে এসো শিবায়ং, নিয়ে এসো ঘন্টা, নিয়ে এসো। শিবায়ং ঘন্টাটা ধরেছে, ওটাও আমাকে ধুয়ে রাখতে হবে। ছোট বাচ্চা ওরা, ওদের মধ্যেই তো আসল ভগবান থাকে। ওরা তো অবলা, কিছু বোঝে না, তাও এদেরকে ভগবান মাফ করে দেয়। দেখছি পাচ্ছ, ঘন্টা বাজায়, ধূপ দেয়, ধুনো দেয়, সব সময় এটা সেটা নিয়ে পড়ে থাকবে ঠাকুরকে নিয়ে। ঠাকুরের মাথায় ফুল চড়ায় শিবায়ং। আমার বড় ছেলে মেয়ে সবাই ঠাকুর দেবতার ভক্ত, সারা ঘন্টা পুজো পাশা আমরা করি ঠাকুর দেবতাকে নিয়ে। যাই হোক, শিয়ালদা স্টেশনে ট্রেন ধরবে, বারুইপুর লোকাল, ডায়মন্ডহারা ট্রেন, নামখানা ট্রেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন। এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে। 35 মিনিট লাগে, মল্লিকপুর স্টেশনে নেমে যাবে। মল্লিকপুর স্টেশনে নেমে যাবে। আর যারা বারুইপুর বা ডায়মন্ডহারা, লক্ষ্মীকান্তপুর থেকে আসছো, তাদেরকে ট্রেনে উঠে আসবে তোমরা। বারুইপুর স্টেশনটা ক্রস করলে তোমরা মল্লিকপুর স্টেশন পড়ে, সেখানে নেমে যাবে। রেখে দাও শিবায়ং, নেমে যাবে। 2 নম্বরের দিকে আসবে, 2 নম্বর মামুনি গেটের সামনে। যারা ক্যানিং থেকে আসছো, ক্যানিং ট্রেন ধরো, সোনারপুরে নামো, সোনারপুর থেকে আবার ট্রেন ধরে সুভাষগ্রাম মল্লিকপুরে নামবে। ঠিক আছে শিবায়ং? কি হচ্ছে শিবায়ং? 2 নম্বরে আসবে, মামুনি গেটের সামনে, মির্জাপুর বটতলা বলবে। দেখো ওখানে ভ্যান, টোটো গায়ের ধারে, স্টেশনের গায়ের ধারে সব আছে। শিবায়ং কি হচ্ছে ওটা? শিবায়ং ফুল দিচ্ছে লক্ষ্মী ঠাকুরকে। তো ভ্যান টোটো সব আছে, ওখানে ধরবে, ধরে বলবে মির্জাপুর বটতলা। শিব শ্যামা মায়ের কালী মন্দির ভর হয় শম্ভু বাবার বাড়ি। এখানে একটা মা মনসা মায়ের ভর হয়, কিন্তু কালী মায়ের, শিবশ্যামা মায়ের মন্দিরটা পার হলেই কিন্তু মনসা মায়ের বাড়ি। তাই ভ্যানওয়ালাগুলো বুঝতে পারে না, ভর হয় শুধু বললে ওরা কিন্তু মনসা বাড়িতে পৌঁছে দেয়। অনেকটা দূরে ওটা মন্দিরটা, আবার রিটার্ন করে তোমাদেরকে আসতে হচ্ছে, আবার ডবল ভাড়া যায়। তাই বলবে শিবশ্যামা মায়ের কালী মন্দির ভর হয় শম্ভু বাবার বাড়ি। যদি এটাও না বলতে পারো, বলবে মুসলিম ভাই বোনেদের কাছে আমি একটা হিন্দু, আমি থাকি। এরা আমাকে খুব আদর করে, খুব ভালোবাসে, খুব সম্মান করে। আমার ব্যবহারে না, আমার রূপ দেখে না, আমার ব্যবহার এরা আমাকে ভালোবাসে। আমি একাই হিন্দু, আমাকে খুব ভালোবাসে, ভক্তদেরকেও খুব ভালোবাসে। এরা ভক্তদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে। তো এখানে ফুল টুল ওখান থেকে কিনে নিয়ে আসবে। মায়ের মন্দিরে আসলে মায়ের মালা নিয়ে আসবে, বলা মহেশ্বরের মালা নিয়ে আসবে। এখানে আরও ঠাকুর দেবতা আছে, যদি তোমাদের সামর্থ্য থাকে সবার জন্য নিয়ে আসবে। দেখো শিবায়ং কী করলো, দেখো লক্ষ্মী ঠাকুরটাকে টেনে নিয়ে এসে ওকে ফুল পরাচ্ছে, এই পরাচ্ছে, আবার দেখো কি করছে। দেখো কি করছো তুমি শিবায়ং, কি করছো বাবা? ফুল দিচ্ছ। পাশে চাদরে ঢাকা পড়ে গেছিলো বলে টেনে নিয়ে এলো। দেখবে ভিডিওটা ফলো করবে, বুঝতে পারবে আগের ভিডিওটা। হ্যাঁ, মালাটা দেখো, মালাটা কীরকম করে দিচ্ছে। দেখো এইটুকুনি বাচ্চার মাথায় কি বুদ্ধি। দেখো মালাটা ভালো করে পড়ানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ? দেখো দেখতে পাচ্ছ? দেখো এটা কি শেখানো বাড়ানো গল্প, না ওই বাচ্চাকে শিখিয়ে দিচ্ছি। দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন পেরেছে প্রণাম করছে। দেখো ঘন্টা বাজাচ্ছে, ধূপকাঠি জ্বালানোর জন্য কত চেষ্টা করে, দেখেছো? এইটুকুনি বাচ্চা যেমন করে পুজো দেবে, মা শান্তি করে পুজো নেয়।
হ্যাঁ, তো যাই হোক এইটুকুনি। শিবায়নকে আমি এখন দেখবো একটুখানি, তাকে প্যান্ট পরাবো, টয়লেট করে দিয়েছিল। আর আমি মাকে একটু সরিয়ে দেবো ওইদিকে, লক্ষ্মী মাকে। মা ক্ষমা করে দাও, মা আমার সন্তান যদি ভুল করে। ভালো থাকো, সুস্থ থাকো। নাম্বারটা তোমরা নিশ্চয়ই জেনেছো, 6290829345। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আর লাইক করো, কমেন্ট করো, যে যার বক্তব্য মতামত আমাকে জানাবে, নিশ্চয়ই আমি ফোনটা তোমাদের রিসিভ করব। আর মায়ের মন্দিরে আসো যদি তোমাদের সমস্যা যদি সমাধান করতে চাও। ভালো থেকো।